হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা। তোমরা দেখছো এস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিচ্ছ বা নেবে তাদের জন্যে উঠে এলো বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ, একদমই তাই। এই কলেজ অ্যাডমিশন নিয়ে আবারও নতুন কিছু তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। যেমন যে সকল ক্যান্ডিডেটরা আছো যে প্রথম রাউন্ডে তাদের জন্যে সিট অ্যালোটেড করা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা আছো যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো। আবার এখনও চলছে ফার্স্ট ফেজের সেকেন্ড মেরিট লিস্ট বা আপগ্রেডেশন লিস্টের অ্যাডমিশন। এবার এই ফার্স্ট মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেবে সেই সকল ক্যান্ডিডেটদের আর ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করলেই হবে। তারা তাদের অ্যাডমিশনটি সম্পূর্ণ করতে পারবে বা এরপর তারা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময় কলেজ স্টার্ট করতে পারবে। এবার বলি, এই অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা কোন কোন স্টুডেন্টরা পেতে চলেছো। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা আছো তারা অলরেডি প্রথম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশনটি কমপ্লিট করবে, সেই সকল ছাত্রছাত্রীদের পেতে চলেছো এই অ্যাডমিশন কনফার্মেশন লেটার। এবার কথা হলো, এখনও যে সকল ক্যান্ডিডেটরা আছো যেমন অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েছো, তারা বলবে আমি তো পেলাম না। তাদেরকে বলি, যে সকল ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। সবাইকে এই কনফার্মেশন সার্টিফিকেটটি দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে। এবার বলি কোন কোন স্টুডেন্টরা তোমরা পাবে না এই অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা। যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন এখনও নাওনি বা যারা পছন্দের কলেজ পেলে না বা অ্যাডমিশন নেওয়ার পর তারা অ্যাডমিশনটি ক্যান্সেল করেছো। আবার যে সকল স্টুডেন্টরা আছো যারা এখনও ফর্ম ফিল আপ করনি, তাদের এই কনফার্মেশন সার্টিফিকেটটি পাওয়া যাবে না। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা আছো যারা ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন কমপ্লিট করবে তাদের সকলের আসতে চলেছে এই অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটি। তোমাদের যদি অ্যাডমিশন নেওয়ার সত্ত্বেও যদি না এসে থাকে এই কনফার্মেশন সার্টিফিকেটটি, তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর যে সকল স্টুডেন্টরা এখনও অ্যাডমিশন নাওনি তাদের জন্যে মপ আপ রাউন্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। তাই আবারও নতুন করে উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে এই কনফার্মেশন সার্টিফিকেটটি সকল স্টুডেন্টদের ডাউনলোড করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে। এরপর বলবো ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা। হ্যাঁ, তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো তাদের 31/7/2024 থেকে 6/8/2024 পর্যন্ত চলবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনটি। সবার নিজের নিজের কলেজের থেকে অলরেডি ডেট পাবলিশ করা শুরু করে দিয়েছে। তাই তোমরা যদি না জেনে থাকো তোমাদের কলেজে কবে হতে চলেছে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন, তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের কিছু করতে হবে না। আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমরা তোমাদের জানিয়ে দেব যে তোমাদের কলেজে কবে হতে চলেছে ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো, এই ডকুমেন্টস ভেরিফিকেশনটি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তার জন্যে আমাদের এই গ্রুপটি যাতে প্রতিটা স্টুডেন্টরা সঠিক সময়ে হাজির হতে পারে নিজের নিজের কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্যে। এবার বলবো তোমরা নিজের নিজের কলেজে কি কি নিয়ে যেতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনটি, যেগুলি তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের জেনে রাখা দরকার। আর না জানলে পড়তে পারো বিপদে। 1 নাম্বার হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, সার্টিফিকেট আর হচ্ছে রেজিস্ট্রেশন। এবার দ্বিতীয় নাম্বার বা 2 নাম্বার হচ্ছে এইচএসের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, রেজাল্ট আর হচ্ছে সার্টিফিকেট।
3 নাম্বার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। 4 নাম্বার হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছো তারা তাদের কাস্ট যেমন এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটটি অরিজিনাল নিয়ে যেতে হবে। আর 5 নাম্বার হচ্ছে যে সকল স্টুডেন্টরা আছো শারীরিকভাবে অক্ষম তাদের ডিসেবিলিটি সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। 6 নাম্বার হচ্ছে আধার কার্ড, যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ডের নম্বর দাওনি তাদের আধার কার্ডও নিয়ে যেতে হবে। আর 7 নাম্বার হচ্ছে তোমাদের নিজের নিজের অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। 8 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশানটি যখন তুমি অ্যাডমিশন নিয়ে নিলে বা টাকা যখন পেমেন্ট করলে সেই সময় তোমার টাকার যে পেমেন্টের যে রিসিপ্ট কপি তার প্রিন্ট আউট নিতে হবে। 9 নাম্বার হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। আর 10 নম্বরে যেটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা হলো তোমাদের 1 থেকে 9 পর্যন্ত যেটা যেটা আমি বললাম সেটার প্রতিটা কপি 2 কপি করে তোমরা জেরক্স করে নেবে। আর প্রতিটা 1 কপিতে মানে একটা সেটে তোমরা অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এটা হচ্ছে জেরক্সের হচ্ছে 2টো সেট করবে, একটা সেটে তোমরা নিজেদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তাহলেই হবে। আর এটা যদি তোমরা না বুঝে থাকো যে অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটি কী বা কোথা থেকে তোমরা পাবে, আর তোমরা তোমাদের কলেজে কবে হতে চলেছে এই ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন কোন তারিখে হতে চলেছে, এটা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই আমি সেই সকল ক্যান্ডিডেটদেরকে বলবো আমার এই গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে কবে এবং কিভাবে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটি তোমরা কিভাবে ডাউনলোড করবে সব কিছু আমি বলে দেব। তো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।